الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به إن كل ذو جنة ارتلى لا إله إلا الله 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 محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। محترم আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি ইমাম সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইরা, আমার পর্দানশীল মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আপনার আমার দিনের এক মাহফিল, কোরআনের এক মাহফিল, যে মাহফিলের মধ্যে আসলে নবীজি ফরমান জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছে, তাই গতিকে একবার জোরে সে বলি আলহামদুলিল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল, রাত 9টা 10 মিনিট হয়ে গেছে গিয়া, মাত বুঝে গেছেন। বাজারও যত সময় মানুষ তখন অত সময় বাজার বাঁধে হইলে খালি হিয়ালে করে করে হবেন ওলানেন মাত। যত সময় বাজার থাকে অত সময় মানুষ, যত সময় মানুষ তখন অত সময় বাজার। পরে বলে কি খালি হিয়াল পাওয়া যায়, হিয়াল খানা, মাত বুঝে গেছেন। তো এখন আমরা বর্তমানে জন্নতি বাজার বুয়া তো সুবহানাল্লাহ। এই বাজার কত সময় পর্যন্ত রাখতাম পার মুখ কষান? 1টা পর্যন্ত। আমার ভাইয়ে কইছেন সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। দিনের জজবা তাকাই তো কইছেন 1টা পর্যন্ত। আমি হইলে বললাম সারা রাত হইতো, মাত বুঝে গেছেন। তো দুষ্ট হল বুজুর্গ হল, এই মাহফিল আমরা তো জানি না, অসুস্থ হয়ে গেছি গিয়া, বেমার লইয়া হয়েছে, বই ওয়াদের খিলাফ হয়ে দিয়ে ইমাম সাহেব গফ করছে, সারাদিন এক করে পরিশ্রমে গেছে, এদিকে হাসি হয়ে গেছে গিয়া জানে না। তো বেমার লইয়া আপনারা খেদমতের মধ্যে, আপনারা হলে আমার খেদমত করা লাগবে, হোক ইনশাআল্লাহ। খানি খাবাই খেদমত নিজি না, খেদমত এটা লগিয়া আমি অনেক কিছু মাত কথা করতাম, আপনারা আমার লাগেও মাত কথা করতাম, অনেক বইটা হোক ইনশাআল্লাহ। যত সময় পর্যন্ত ক্লাস ছুটি হইতো না খেয়ে তো বার হইতাম না, জি বেশ লম্বাও করতাম না, এসার নমাজ পড়িতাম, মাত বুঝে গেছেন। ইনসাফ আছে, ইনসাফের ভিতরে ইনশাল্লাহ সমাপ্ত করে দিব, মাত বুঝে গেছেন। তো দুষ্ট হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনারে আমার কোরআনের মাহফিলের মধ্যে বসাইছে। রব্বুল আলামিনে চাইলে এই যাত্রা বড় সমস্ত মানুষের এই মাহফিলের মধ্যে আনতে পারে, কিন্তু সমস্ত মানুষ না আনিয়া শুধুমাত্র আপনারে আমারে চুনি 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 বাসি বাসি এই কোরআনের মাহফিলের মধ্যে আনছন। সমস্ত মানুষ সকল কোরআনের মাহফিলের মধ্যে আইতে পারতো না, সারা মানুষের জমিনের মধ্যে হেদায়েত পাইতো না। যদি সারা মানুষের জমিনের মধ্যে হেদায়েত পাইলেই তো রব্বুল আলামিন জাহান্নাম বানাইলা না অনেক ঠিক না। আজকে সারা মানুষ যদি হেদায়েত পাইলেই তো, সারা যদি আপনার মুমিন বনি যেতা, তাই জাহান্নামের কোনো প্রয়োজন আসলে কোন চায়? জাহান্নামের প্রয়োজন নাই। তাই দুষ্ট হল বুজুর্গ হল, আজকে বর্তমান কোন পরিস্থিতি, বর্তমান কোন সমাজের মানুষ, সারা মানুষ দুনিয়ামুখী দুনিয়ামুখী দুনিয়ামুখী, কিলা দুনিয়ায় খাওয়া যায়, কিলা দুনিয়ায় খাওয়া যায়, বলা না ভাই? দুনিয়ায় কেব কার থেকে বেশি দুনিয়ায় কামাইতে পারে। অটোওয়ালা এক ড্রাইভার আর এক ড্রাইভার লেগে হ্যান্ডশেক করে গিয়া লালাবাদ রেস্টুরেন্ট বলে খসায় নাই তোর কত টাকা রুজি হয়েছে, ওলা আছে না নাই? কম্পিটিশন ধরিয়ে তারা গাড়ি চালায়, বলে সে খাত থেকে রুজি বেশি করতে পারে। কোন লাইনে? দুনিয়ার লাইনে। কোন লাইনে? দুনিয়ার লাইনে। কিন্তু এই কম্পিটিশনটা আপনার আমার কাছে দিনের লাইনে নাই, দিনের লাইনে পাওয়া যায়নি, পাওয়া যায় না। খেয়াল করিয়া শুনিয়া নাও, একটা ওয়াকিয়া আপনার সম্মুখে তুলিয়া নিব, উঠা ছাড়া করবা না, লড়াছড়া করবা না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পয়গম্বর আসলেন, জি মুসলানি কোনদিন জি। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন বুড়া মানুষ, বয়স্ক বেটি মানুষ, মহিলা মানুষ, বুড়া মানুষ, ডেট ওভার, রিটায়ার্ড, চুল দাড়ি চুল মুস্তফা দিন থাকা না হুজুরি মাথা চুল সুকুল বুড়ি
দাঁত শরীরের মাংস সারা বুড়া হয়ে গেছে। সারা কিটা হয়েছে? বুড়া হয়ে গেছে। বুড়া মাংস হওয়া মানে নি যে তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন বন্দী, ফিল্টার মধ্যে নাই, অরিজিনাল কোনো বন্দী নাই, কোনো মানুষ নাই, বুড়া একজন মহিলা, যে মহিলা আপনার মাথার মধ্যে সমস্ত ভাগ্যে গেছে, শুকর বুড়ি ভাগ্যে গেছে, শরীরের আপনার মাংস কুসকুস হয়ে গেছে গিয়া, আর এমন সুন্দর লেবাস লাগাইয়া, এমন সুন্দর কাপড় লাগাইয়া, শরীরের মধ্যে এমন সুন্দর পোশাক লাগাইয়া, হাতের মধ্যে চুড়ি লাগাইয়া, গলার মধ্যে হার লাগাইয়া, খানের মধ্যে খানফুল লাগাইয়া, এমন সুন্দর সাজিয়া বইলা, তখন একজন মানুষের জিগাইল, বুড়া বেটি, তুমি তো দেখা যায় বুড়া বয়স হয়ে গেছে গিয়ে, আর এমন নয়া কইনার লাগান হাজিয়া বইছো, মাত বুঝতে অসুবিধা হয়নি? একজন মানুষের জিগাইল, তুমি তো বুড়া মানুষ, আর সাজিয়া বইলা নয়া কইনা বেটিং তোর লাগান, সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া, দামি দামি খাড়ু লাগাইয়া, খানফুল লাগাইয়া, কিন্তু আবার মাথার মধ্যে দিয়ে শাড়ি চড়াইয়া দেখা যায় সুরফাক্কা, বিয়াপার বুঝতাম পাইলাম না। ও বুড়া বেটি এদিকে, বুড়া বেটি, এখন তোমার বিবাহ হইতো নি, তোমার সাজি হইতো নি, তুমি একটা বার জবাব দেয়া দাও। ও বুড়া বেটি বেচারা কইলা, ঠিক আছে আমি বয়স্ক হইতাম পারি, আমি বুড়া হইতাম পারি, আমি রিটায়ার্ড হইতাম পারি, কোনো অসুবিধা নাই, বর্তমান কোন সমাজ হাজার হাজার মানুষে আমার বিয়ার প্রস্তাব দিতরা হটি খিরা বেটিয়ে কইলা বলে আমি যদি বুড়া হয়ে যাই, রিটায়ার্ড যদি হয়ে যায়, কিন্তু বর্তমান কোন সমাজও আমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা বিয়ার, এক বেটি হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা, এখানে হইতে পারেন কোন চাই জি, এক বেটির হাজার হাজার মানুষের বিয়া করতে। বুড়া বেটি উঠিয়া কইলা, বুড়া বেচারা উঠিয়া কইলা, বুড়া বেটি তুমি সুন্দর লেবাস লাগাইয়া বইছো, আর তুমি উত্তর দিয়া দাঁড়ায় তোমার হাজার হাজার মানুষের প্রস্তাব দিতরা, বিয়াফার বুঝতাম পাইলাম না, তোমার আগে কোনোদিন বিয়া শাদী হয়েছে না নি? ও বুড়া বেটি উঠিয়া কইলা, ও যুবক, আমার লাখান ব্যক্তি, আমার লাখান মহিলা, জমিনের মধ্যে হাজার হাজার মানুষে আমার বিবাহ করছে, একজন নাই, দুইজন নাই, হাজার হাজার মানুষে আমার শাদী করছে, হটি খিরা বেটি উঠিয়া কইলা বলে আমার এখনো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত বেটা পুরুষ মানুষ সকল আসন সারাই আমার বিয়া করবার লাগে, সারাই আমার বাসাইতরা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া এখন পর্যন্ত যত মানুষ গেছন গিয়া সারাই আমার বিয়া করিয়া গেছ। এমন জটিল কথা না কোন চাই কি জাত জাত রেল পাখি। ও বেচারা উঠিয়া কইলা, মহিলা বুঝতাম পাইলাম না, তুমি একজন মহিলার হাজার হাজার মানুষ তোমার বিবাহ করলো, আর এখন তুমি জানায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ তোমার বিয়া শাদী করব, একটা বার তুমি বুঝাইয়া দাও, যত মানুষ তোমার বিবাহ করলো, যত মানুষ তোমার শাদী করলো, এটা তোমার স্বামী এখন জমির মধ্যে আসেনি না নাই? ও বুড়া বেটি মহিলা উঠিয়া কইলা, ও যুবক, যত মানুষ আমার বিবাহ করছে, আমার শাদী করেছে, এতজন স্বামী হল বর্তমানে জমির মধ্যে নাই, সমস্ত মানুষ জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, নাউযুবিল্লাহ। আর দেখা লাইনি বর্তমানে আমার ডাইনে লাইন ধরিয়া আসন, আর বাম দিকে লাইন ধরিয়া আসন যত যুবক হন, এটা সারা যুবক হলে সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তাব দিতরা, বিয়া পারে কিটা। তো দেখা গেল তালাশ করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বুড়া বেটি, জমানার বুড়া বেটি, এই বুড়া বেটিও দেখা গিয়া বর্তমান কোন সমাজের দুনিয়ায় বর্তমান করে আপনার জিনত খুবসুরত বাড়ে, দুনিয়াও দেখা গিয়া ডিজিটাল জমানা, এই জমানার মধ্যে আপনার সৌন্দর্য বাড়িতে আছে, বিল্ডিং বালাখানার সৌন্দর্য বাড়িতে আছে, কিন্তু এই দুনিয়া বুড়া মানুষের আকৃতি লইয়া, বুড়া মানুষের আপনার চেহারা ছবি লইয়া এই দুনিয়ায় হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া যত মানুষে আমার এই দুনিয়ারে বিয়া শাদী করছে, সমস্ত মানুষের আমি মার্ডার করিয়া কবরে নিয়া পৌঁছাইছি, সুবহানাল্লাহ। মাত্র দেখেছিনি ও দুনিয়ায় মাতে, হে মাতে দুনিয়ায় মাতে, দুনিয়ায় কর বলে আমি দুনিয়া, কিন্তু বর্তমানে বুড়া বেটির রূপ ধরিয়া বইছি, যত মানুষের বিবাহ করছি আমি, অর্থাৎ যত মানুষ দুনিয়ার মুখী হয়েছে, যত মানুষ দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়ার দন দৌলত মাল জাপটানি, সারা মানুষ দুনিয়ার পিছনে পড়ি যায়, কিন্তু দুনিয়ায় এলা যায় দে, আও আও যায় দেন না। কিছু মহিলাও বলে পাওয়া যায়, কিছু আপনার যুবক সকলের পথভ্রষ্ট করে, ফোনও কইব
আও ঠিক আছে, কিন্তু এই সময় আপনারা লালচ দিয়া এমনভাবে নিয়ে আপনারা টাওয়ার নিয়ে ফাঁসাইব নিয়া আপনারা মাতি মাতি লালচ দিব কয়দিন দেখিয়া, যুবক কবে না না ঠিক আছে, আর টাওয়ার নিয়ে আপনারা ফাঁসাইব না নি বান লাগাই এখনো মারব নিয়া আসেন না নাই। ও দুনিয়া বর্তমান করে যে দুনিয়া আছে, এই দুনিয়াওয়ালা মানুষের লালচ দেয় আও ও মানুষও আমরা কি সারা দুনিয়ার মুখে হয়ে যাই গিয়া। আর এই দুনিয়ায় কত করে কিতা তার পেটের ভিতরে হারাইয়া একদিন ওগুলিব এমনভাবে ওগুলিকে লাভ মারি 100 নিয়ে কবর নিয়ে পৌঁছাইব, হ্যাঁ তার জায়গার মধ্যে তার কোনো ক্ষতি হইত না। আর কিয়ামত পর্যন্ত ওয়ালা যত মানুষ আইবা, যত মানুষের দুনিয়ার পিছনে পড়বা, দুনিয়ায় যা দিব তার পেটের ভিতরে হারাইব ঢুকাইব, কিন্তু তুমি আমি দুনিয়ায় লাত মারিয়ে না কবর নিয়ে পৌঁছাইব নিয়া, কিন্তু দুনিয়া তার জায়গার মধ্যে থাকবো। তা আপনার ক্ষতি হইল না তার ক্ষতি হইল, সেটা জবাব দিয়ে দেন। আপনার ক্ষতি হয়েছে না দুনিয়ার ক্ষতি হয়েছে? আপনার আমার ক্ষতি হয়েছে। ও যত সমস্ত মানুষ দুনিয়ার পিছনে পড়ে গেছে গিয়া, দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে গিয়া, গাড়ি বাড়ি দন দৌলতের পিছনে পড়ে গেছে গিয়া, জিন্দগি বরবাদ হয়ে গেছে, মাত বলে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি গিয়া, দুনিয়ার পিছনে পড়ছি, দুনিয়ার মধ্যে কিলামাল দন দৌলত বানানি যায়। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আপনি দুনিয়ার পিছনে পড়বা না, আপনি রিজকের পিছনে পড়বা না, আপনি টাকা পয়সার পিছনে পড়বা না, কারণ জমিনের মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন পাঠাই দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আমার বন্দেগান হল আমি জমিনের মধ্যে তোমরা রে আর জিন্নাত দল দুই দল রে জমিনের মধ্যে পাঠাই দিলাম শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। সুবহানাল্লাহ। বান্দা তুমি ইবাদত বন্দেগী না করিয়া জমিনের মধ্যে রিজকের পিছনে যদি পড়িয়া যাও, মাল দন দৌলত যদি পিছনে পড়িয়া যাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করিয়া যাও না, যেই সময় বান্দা কবরের মধ্যে গিয়ে পৌঁছিবাই, এই কবর তোমার জাহান্নামের গাড় বনবো। নাউযুবিল্লাহ। কত মানুষ যাইত্রা আজকে দেখা যায় হ্যারাসমেন্ট, কালকে হ্যারাসমেন্ট, ফলানা মানুষ মরে গেছেন গিয়া, ফলানা মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেইলি ফুরিতে লাগেন না না একটা বার তার পিছন দিয়ে তালাশ ফসলায়নি তার আমল নামা কতটুকু বালা আসলো জমিনের মধ্যে ফারাইয়া খাবা, সরাইয়া খাবা, মারাইয়া খাবা, দান্দা বান্দা করে খাবা, এটা একদম সহজ, কোনো অসুবিধা নাই। কবরের মধ্যে গিয়া দান্দা বান্দা করার কোনো চান্স নাই, কোনো ফুরসত নাই, কোনো লাইন নাই। যা আমল বানাইবা এই আমলও তোমার কবরের সম্মুখে গিয়া তোমার সামনে বন্ধ গিয়া, আর কোনো বস্তু আপনার সামনে দিত না। জমিনের মধ্যে যে আমলগুলা করিয়া যাইবা, বালা কর্মগুলা করিয়া যাইবা, এই সমস্ত আমলগুলা এই কবরের পাশে গিয়া আপনার কবরের মধ্যে গিয়া আপনার সামনে দাঁড়াইবা। মাতবে দেখেছি। এই কারণে সবে জমিনের মধ্যে বালা আমল খতম হোক ইনশাআল্লাহ। দুনিয়ার পিছনে না ভাই, এই দুনিয়া মাতে না, দুনিয়ায় মাতে না। দুনিয়াও জ্বালা আল্লাহর মখলুক, আপনিও আল্লাহর মখলুক, আমিও আল্লাহর মখলুক, কিন্তু দুনিয়ায় মাতিত না। মানুষের কোন জানি একটা মানুষ আসুন জানি সমাজও কম মাতন জানি না, ইতার আমরা লাইনে কিতা কয় গুমরা কয় না, নিমাত্রা। আর যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব, যেই সময় মাতিব আপনারা নেশাই ছাড়িব। এই বর্তমান কোর জমিনের যে দুনিয়া আসছে মখলুক, মাতেন না ঠিক আছে, আপনারে হাই লালচ দের দেনি না। বড়ির মধ্যে আদা লাগাইয়া বড়ির মধ্যে মাছ মারন না, আদার খাইছে, একবার খাইছে, দুইবার খাইছে, তিনবার খাইছে, ট্যাপ দ্বারা সিকবার মাছ দিয়ে আইছে, লালচ দিয়ে আনছো না। এই দুনিয়ায় হলো মানুষের লালচ দিয়া পেটের মধ্যে ঢুকা। যতজন মানুষের দুনিয়ায় লালচ দিয়া পেটের মধ্যে ঢুকাইব, এই দুনিয়া আল্লাহর যতর কসম খাইয়া হইয়ার কিয়ামতের দিন নাই এই কবরের মধ্যে দুনিয়ার থেকে আপনার রাত মারিয়া কবরে নিয়ে পৌঁছাইব নিয়া। এই সময় কবরের জিন্দগির মধ্যে আফসোস করবা, কিয়ামতের ময়দানে আফসোস করবা, হায় রে হায় 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 কি করিয়া এলাম জমিনের মধ্যে। খান্দিতে শুকুর পানি ভাইয়া ফুটবো, শুকুর পানি ভাইয়া পড়তে মাটি ভিজবো, কিন্তু কোনো কিল কেনারা ভাই যায় না। মাতৃ দেখেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। 15 নম্বর পারার মধ্যে সূরা বনী ইসরাঈল থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দেন জমিনের মধ্যে তা শুধুমাত্র
আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করিয়া যাইতো, আমি রব্বুল আলামিনের পূজাপাঠ করতো, জমিনের মধ্যে অন্য কোনো মখলুকের পূজাপাঠ করতো না, কোনো মখলুকের সামনে গিয়ে তার মাথার নত করতো না, শুধুমাত্র রব্বুল আলামিনের কদমত মধ্যে গিয়ে মাথা নত করতো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কত রকমের মানুষ আছে, আসেনি না নাই? গাছর লিচিকে মাথা নত করে, সূর্য উঠিবার সময় মাথা নত করে, আরো যেন ফাউর দ্বারা মাথা নত করে। কিন্তু আল্লাহ নবী জানাই দাও, জমিনের মধ্যে তোমার উম্মত হলে কোনো মখলুকাতের সামনে গিয়া মাথা নত করতো না, জমিনের মধ্যে মাথা নত করতো শুধুমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে মাথা নত করতাম? কার কাছে? আল্লাহর কাছে।